মোহাম্মদ ইউনূসকে জেলে খাটতে হবে। আর শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে, এই আপনার 2 সপ্তাহ হলো উনি তো চলে গেছে। বাংলা জয় বঙ্গবন্ধু। এবার আগামী 1 মাস 1.5 মাস পরে আপনি দেখবেন শেখ হাসিনাও ওখানে চলে যাবে। গভীর রাতে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ঝড়, একের পর এক পোস্ট, ভিডিও, শিরোনাম একটাই, শেখ রেহানা নাকি দেশে ফিরেছেন। গাঢ় ছায়ার মতো ছড়িয়ে পড়ল এই খবর, যেন দীর্ঘ অন্ধকারের শেষে কারো পদচিহ্ন ফের আলোড়ন তুলছে পুরনো রাজপথে। একটি ভিডিও, একান্ত এক সাক্ষাৎকার। বক্তা ভারতের এক নাগরিক, নাম নাজিয়া ইলাহি। পরিচয় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন, আবার ভুয়া আইনজীবীও সেজেছিলেন। এখন বিজেপির সক্রিয় সদস্য, কিন্তু বক্তব্য জ্বলন্ত। বাংলাদেশ পুরো পাকিস্তান মতন ভিকারিস্তান হয়ে যাবে। কেসারেন শেকড় থেকে শিখরে। দাবি করছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা 2 সপ্তাহ আগেই গোপনে বাংলাদেশে ঢুকে পড়েছেন। আরও বলেন, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই শেখ হাসিনা নিজেও বাংলাদেশে ফিরে আসবেন। তিনি নাটকের ক্লাইম্যাক্স যেন আগেভাগেই বলে দিচ্ছেন, ডক্টর ইউনূসকে জেলে যেতেই হবে। আর নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনাকে কথা বলতে হবে কি আর্মি আপনার থাকবে, দেশ আমি চালাবো নিজের ভাবে। কেসারেন শেকড় থেকে শিখরে। তার যুক্তি চমকপ্রদ। যদি ইউনূস জেলে যান তাহলেই বাংলাদেশের হিন্দুরা নিরাপদ থাকবে। শেখ হাসিনাকে নাকি মোদির সঙ্গে আলোচনা করে বলতেই হবে, আর্মি তোমার থাকবে, দেশ আমি চালাবো। এই বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেয়। ফেসবুক জ্বলে ওঠে প্রশ্নে, মন্তব্যে, ষড়যন্ত্রে। কেউ বলছেন শেখ রেহানা তো হত্যা মামলার আসামি, তাহলে গ্রেপ্তার হলো না কেন? কেউ আবার একে বলছেন ভারতীয় মিডিয়ার নতুন নাটক। তবে নাটকের পেছনের পর্দা খুলতেই দেখা যায় অন্যরকম এক বাস্তবতা। এই নাট্য রচনা আদতে একটি পরিকল্পিত গুজব। ভারতীয় একটি অনির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত অসত্য সাক্ষাৎকার থেকে শুরু হয় এ গলদঘর্ম প্রচার। গুজব ছড়ানোর উদ্দেশ্য একটাই, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে ঘিরে জনমনে বিভ্রান্তি তৈরি করা। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই দেশীয় ও আন্তর্জাতিক মহলে চলছে গুজব রাজনীতি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি দেশ ত্যাগ করেন। তার শাসনামলে অনেক মন্ত্রী এমপি এখন প্রবাসে, কেউ কেউ জেলে, কেউ বা আত্মগোপনে। আর সেই শূন্যতাকেই পুঁজি করে চলছে নেত্রী ফিরছেন নাটকের নতুন পর্ব। এই গুজব ছড়ানোর মাধ্যমে আসলে একটি বড় রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা হচ্ছে। একদিকে শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা, অন্যদিকে বিভ্রান্ত করে সংবেদনশীল সংখ্যালঘু ইস্যুকে হাতিয়ার বানানো। কিন্তু প্রশ্ন হলো, শেখ রেহানার দেশে আসার প্রমাণ কোথায়? কোন বিমানবন্দরে নামলেন তিনি? কোন অফিসার তাকে স্বাগত জানালেন? এসব প্রশ্নের উত্তর নেই, কারণ সত্যিটা হচ্ছে এই পুরো ঘটনায় গুজবের কারখানায় প্রস্তুত এক কল্পকাহিনী। এই দাবিটির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। যেমনভাবে পাকিস্তানের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের হেলিকপ্টার সফরকে শেখ হাসিনার গোপন বৈঠক বানানো হয়েছিল, তেমনি শেখ রেহানার গোপনে দেশ ফেরা নিয়েও চলছে এক টানটান স্ক্রিপ্টেড প্রচার। সামিউল জয়, 21 টেলিভিশন।